ক্রিকেটে কি সত্যি ভূমিকম্প আসতে চলেছে? বছরের পর বছর যেসব দল বিশ্ব ক্রিকেট শাসন করেছে, ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম আর অস্ট্রেলিয়া ন্যাশনাল ক্রিকেট টিম, তাদের রাজত্ব কি শেষের পথে? সাম্প্রতিক আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেট বদলাচ্ছে, আর এই বদল এতটাই স্পষ্ট যেটা আর অস্বীকার করার সুযোগ নেই। নেদারল্যান্ডস, ইউএসএ, কানাডা, নামিবিয়া, ইটালি, নেপাল এরা আর শুধু অংশগ্রহণ করতে আসে না, এরা জিততে নামে। নেদারল্যান্ডস অতীতেও বড় দলকে হারিয়ে দেখিয়েছে ওরা ভয় পায় না। ইউএসএ ঘরের মাঠে লড়াই করে দেখিয়েছে সুযোগ পেলে তারাও ইতিহাস লিখতে পারে। নেপালের সমর্থকদের আবেগ আর শক্তি আজ বিশ্ব ক্রিকেটে আলোচনার বিষয়। একসময় এদের বলা হতো অ্যাসোসিয়েট নেশন, অর্থাৎ তারা পুরো সদস্য নয়। ফলে কি হয়? বড় দলের বিরুদ্ধে নিয়মিত সিরিজ নেই, পর্যাপ্ত ফান্ডিং নেই, অবকাঠামো উন্নয়নে বাধা, প্রশাসনিক জটিলতা। তাহলে প্রশ্ন হচ্ছে, এরা যদি এত কম সুযোগ পেয়েও বিশ্বকাপে দাঁত ভাঙা জবাব দিতে পারে, তাহলে নিয়মিত সুযোগ পেলে কি করবে? টি20 বদলে দিয়েছে খেলার মানচিত্র। টি20 ক্রিকেট এমন এক ফরম্যাট যেখানে 20 ওভারের মধ্যেই ইতিহাস বদলে যায়। এখানে অভিজ্ঞতার চেয়ে আত্মবিশ্বাস অনেক সময় বেশি কাজ করে। আজকের দিনে একটা ভালো পাওয়ার প্লে, 2 ওভারের দুর্দান্ত বোলিং স্পেল ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এই জায়গাতেই ছোট দলগুলো বড়দের সমকক্ষ হয়ে উঠছে। অতীতের মতো আর 5 দিন সময় নেই ভুল শুধরানোর। 90 ওভারের ধৈর্য নেই, এখানে 20 ওভারের আগুনে পরীক্ষা। আর সেই পরীক্ষায় নেদারল্যান্ডস, নেপাল, ইউএসএরা পাশ করছে বারবার। কিন্তু বাধা কোথায়? সবচেয়ে বড় বাধা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি বছরের পর বছর ক্রিকেটকে সীমাবদ্ধ রেখেছে 10-12টি দেশের মধ্যে। টাকা, সম্প্রচার, স্পন্সর সবকিছু মূলত ঘোরে বড় দেশগুলোর চারপাশে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই দেশগুলোর দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেটের আর্থিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, ক্রিকেট কি শুধু টাকার খেলা, নাকি এটা একটা বৈশ্বিক আন্দোলন? যদি সত্যিই ক্রিকেটকে ফুটবলের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় করতে হয়, ক্রিকেটকে যদি সত্যিই গ্লোবাল করতে হয়, তাহলে 20টি দলকে সমান সুযোগ দিতে হবে। পূর্ণ সদস্যপদ শুধু মর্যাদা নয়, এটা অর্থনৈতিক নিরাপত্তা, নিয়মিত সিরিজ এবং অবকাঠামো উন্নয়নের চাবিকাঠি। আজ নেপাল যদি বছরে 8-10টি সিরিজ পায় বড় দলের বিরুদ্ধে, ইউএসএ যদি নিয়মিত ভারত বা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে, নেদারল্যান্ডস যদি টেস্ট স্ট্যাটাস পায়, তাহলে 5 বছরের মধ্যে বিশ্ব ক্রিকেটের মানচিত্র পুরো বদলে যাবে। ভারত আর অস্ট্রেলিয়ার রাজত্ব হয়তো আজই শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু একচেটিয়া আধিপত্যের যুগ শেষের পথে এটা পরিষ্কার। ক্রিকেট এখন আর 10 দেশের খেলা নয়, এটা 20 দেশের স্বপ্ন। গ্যালারির গর্জন বলছে ভবিষ্যৎ আসছে, আর সেই ভবিষ্যৎ বহু রঙের, বহু পতাকার। সময় এসেছে আইসিসির সিদ্ধান্ত নেবার। ক্রিকেটকে বাঁচাতে হলে ক্রিকেটকে ছড়িয়ে দিতে হবে, কারণ আগুন এক জায়গায় আটকে থাকে না, সে ছড়িয়ে পড়ে। আর বিশ্ব ক্রিকেটের সেই আগুন আজ জ্বলে উঠেছে নেদারল্যান্ডস, নেপাল, ইউএসএ, নামিবিয়া, কানাডার হাতে। প্রথম সারির 10 দেশের যুগ শেষ, শুরু হোক 20 দলের নতুন যুগ। এটাই নতুন বিশ্ব ক্রিকেটের দাবি। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।